আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বর্তমানে সকল সরকারি চাকরিজীবী তারা মহার্ঘ ভাতা পাবেন এবং সাথে সাথে আশা করা যায় এমপিভুক্ত একজন শিক্ষক কর্মচারীও সেই মহার্ঘ ভাতা পাবেন। তো সরকারিটা বাদ দিলাম, যারা এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক আছেন, তো তাদের কত টাকা বেতন বৃদ্ধি পাবে? আসলে আমরা জানি এমপিভুক্ত শিক্ষকগুলো কিন্তু ইতিমধ্যেই তারা বেতন কমের কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তো যদি মহার্ঘ ভাতা বৃদ্ধি পায়, তাহলে আনুমানিক কত টাকা মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে বা তাদের বেতন কত টাকা বৃদ্ধি পেতে পারে তা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, আশিরপাড় উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা। দেখুন, মহার্ঘ ভাতা হচ্ছে এমন একটি জাস্ট অতিরিক্ত একটি ভাতা, বিশেষ আপদকালীন ভাতা বলা হয় মহার্ঘ ভাতা। এবং যারা সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে একই সিস্টেম। তো পে স্কেল এবং মহার্ঘ ভাতার পার্থক্য আমি আগের একটা ভিডিও বলছিলাম। পে স্কেল দিলে আপনার বাসা ভাড়াও বৃদ্ধি পায়, অর্থাৎ আপনার মূল বেসিক বৃদ্ধি পাবে, সাথে বাসা ভাড়া অন্যান্য আনুষঙ্গিক বৃদ্ধি পাবে। কিন্তু মহার্ঘ ভাতা দিলে কোনো কিছু বৃদ্ধি হবে না, সরাসরি শুধু অতিরিক্ত টাকা হিসাবে আপনি পাবেন। অর্থাৎ আপনি ২,০০০, ৩,০০০, ৪,০০০, ৫,০০০, ১০, ১৫, ২০,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে আপনার পার্সেন্টেজ অনুসারে। এখন মনে করেন যদি 20% দেওয়া হয়, যদি মহার্ঘ ভাতা 20% দেওয়া হয়, তো একজন এমপিভুক্ত শিক্ষক যারা স্টার্টিং জয়েনিং করে মাত্র ১২,৫০০ টাকা বেতন পান, সেখানে মাত্র 20% দিলে অতি অল্প সময় মানে ২,৫০০ টাকা বেতন বৃদ্ধি পাবে। এখন আগে পেত ১২,৫০০, এখন পাবে ২,৫০০ টাকা বেশি 20% দিলে। কত হবে? আ ১৩,০০০, ১৫,০০০ টাকা বেতন পাবে। আর যদি যারা বিএড স্কিল করেছে বা বিএড ডিগ্রি আছে, যারা বিএড স্কিল পায়, তারা যদি পায় তারা পাবে ৩২০০ টাকা বেশি পাবে। আবার এটা ১৬,০০০, ১৭, ১৮, ১৯,০০০, ১৯,২০০। আর যাদের বেতন ইনক্রিমেন্ট হয়ে ২০,০০০ হইছে, তারা পাবে ২৪,০০০। এরকম। তো এই যে দেখেন, সামান্য বেতন বৃদ্ধি পাবে, এত বেশি না কিন্তু। তো এই নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন যে শিক্ষকদের বেতন বেশি হয়ে যাচ্ছে, শিক্ষকরা বেতন বেশি পেয়ে ফেলছে। মানে কেমন জানি শিক্ষকদের প্রতি একটা মানে বিমাতা সুলভ আচরণ বা একটি বিরূপ প্রতিক্রিয়া। অথচ তাদের সন্তানদেরকে কিন্তু একমাত্র শিক্ষকরাই শিক্ষিত করছেন এবং শিক্ষক ছাড়া কিন্তু কোনো স্টুডেন্টই লেখাপড়া করা সম্ভব নয়। তো কোনো না কোনোভাবে কিন্তু, হোক সেটা প্রাইমারি লেভেল, হোক সেটা হাই স্কুলে বা কলেজ বা ইউনিভার্সিটি, শিক্ষকদের সান্নিধ্যে গিয়েই কিন্তু একজন শিক্ষক হয়। আর প্রত্যেকটা মা-বাবার শিক্ষাতে মানে যে ছেলে-মেয়ে কিন্তু শিক্ষকের কাছে লেখাপড়া শিখতে হয়। তারপরেও কিন্তু শিক্ষকদের বেলায় তাদের কেমন জানি একটি নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে। যাই হোক, তো আজকে বললাম যে এটা শুধু এমপিভুক্ত ক্ষেত্রে না, সকল সরকারি চাকরিজীবী যারাই আপনার এই যে মহার্ঘ ভাতা পাবেন, তাদের কিন্তু এইরকমই বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার বেসিক সেলারি অনুসারে আপনাকে যদি একেকটা বিষয় বলা আছে যে যাদের গ্রেড বেশি তারা পাবে ডাবল পেতে পারে, একটু বেশি 30% হতে পারে। যাদের গ্রেড কম, যেমন আ ১ম থেকে নবম থেকে ১ম গ্রেড পর্যন্ত, তাদের 20% দিলে অনেক টাকা চলে আসে। কিন্তু যাদের গ্রেড ১৫, ১৬, ১৪, তাদের কিন্তু গ্রেড কম হওয়ার কারণে মাত্র ৳২,০০০, ৳১,৫০০ এরকম আসবে। তো যদি এইজন্য তাদেরকে একটু বেশি দেওয়া উচিত। অর্থাৎ তাদেরকে 30% বা তাদেরকে 20% বা তাদেরকে আ 50%, তাদেরকে 30%, এরকম যদি একটা ডিফারেন্স রাখা হয় বা পার্থক্য বা ব্যালেন্স ভারসাম্য রাখা হয়, তাহলে কিন্তু কেউ ঠকবে না। যেহেতু এটা আপৎকালীন ভাতা, আর এই বাজারে কিন্তু সবাই যায়। এই কর্মচারী একই টাকায় বাজার করতে হয়, একজন সচিব একই টাকায় বাজার করতে হয়। তাই যেহেতু মহার্ঘ ভাতা দিবে, অবশ্যই সকলের সমান ভারসাম্য ঠিক রেখে দিতে হবে, যাতে সচিবরা বেশি না পায় এবং যারা কর্মচারী আছে তাদের একদম কম না পায়। একদম ব্যালেন্স ঠিক রেখে যেন মহার্ঘ ভাতা দেওয়া হয়। আশা করি আগামী সপ্তাহে কিন্তু এই নিয়ে মিটিং বসবে। একটি সুন্দর একটি সম্ভাবনা দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।